দেখো কোশ্চেন নম্বর 17 কি আছে, একটি ব্যাটারি তার সঙ্গে যুক্ত একটি 10 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। রোধের সঙ্গে 1 ওহম শান্ট যোগ করলাম। তাহলে প্রথমে ছবিটা এঁকে নিই। প্রথমে ব্যাটারি আছে, তার সঙ্গে রোধ যুক্ত আছে কত, 10 ওহম, আর এখানে আছে ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি অভ্যন্তরীণ রোধ দরকার আছে, আমি এই ছবিটা এঁকে নিচ্ছি আর, এবং তড়িৎচালক বল দিচ্ছি ই। কারেন্ট যাচ্ছে কত, সাপোজ আই কারেন্ট যাচ্ছে। পরের ছবিতেই এবার কি করা হচ্ছে না, যে শান্ট যোগ করা হচ্ছে কত ওহমের, 1 ওহম শান্ট। 1 ওহম শান্ট যোগ করে দিচ্ছি, এস ইকুয়াল টু 1 ওহম লিখছি। আর ব্যাটারি সেট আপটা একই আছে। এখন এই যে আগের যে 10 ওহম ছিল, এই যে আর ইকুয়াল টু 10 ওহম, এখানে কারেন্ট হয়ে গেল অর্ধেক, অর্থাৎ I/2। এই যে ই থাকলো, এটা আর থাকলো। দেখো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে আর এইটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও এ পয়েন্ট, এইটা যদি বি পয়েন্ট হয় তাহলে এটাও হবে বি পয়েন্ট। তো এই ছবিতে, সেকেন্ড ছবিটাতে, এই যে 1 নম্বর ছবি, এটা 2 নম্বর ছবি। দুই ছবিতে আমি বলতে পারি ভি এ বি ইকুয়াল টু, আচ্ছা শান্টের মধ্যে কারেন্ট কত, 0.9, এইদিকে 0.9। তাহলে আমি বলতে পারি 1 × 0.9 ইকুয়াল টু, এদিকে কারেন্ট কত, I/2, I/2 ইন্টু 10, তাহলে 5I হয়ে গেল। তাহলে 5I ইকুয়াল টু 0.9, I ইকুয়াল টু হয়ে গেল 0.9/5, মানে 0.18 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত কারেন্ট যাচ্ছে, I ইকুয়াল টু 0.18 অ্যাম্পিয়ার। এরপর দেখো, এক থেকে মানে প্রথম ছবি থেকে তড়িৎচালক বল ই সমান আমি লিখতে পারি 10 প্লাস আর, 10 মানে হচ্ছে এই রোধটা, আর ইকুয়াল টু 10 বড় হাতের আর, প্লাস ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর, ইন্টু আই, তাই তো আই মানে 0.18 সমান লিখতে পারি আমি 10 প্লাস আর ইন্টু 18/10। এটা সমীকরণ 1 হয়ে গেল। দুই থেকে কী হবে দেখো, ই ইকুয়াল টু হবে 1 নম্বর এইভাবে হবে আর অভ্যন্তরীণ রোধ প্লাস এই যে এই অংশটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এই অংশটার, এইটা হচ্ছে আমাদের শান্টের 1 আর রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 10, এরা পরস্পর সমান্তরাল আছে। তাহলে 1 × 10 ঠিক আছে, ইন্টু কারেন্ট কত যাচ্ছে, এখন কারেন্ট যাচ্ছে আমাদের এই ব্রাঞ্চে 0.9, আর এই যে দ্বিতীয় ব্রাঞ্চটাতে I/2। তাহলে আমি বলতে পারি 0.9 প্লাস I/2। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের এখানে, আর প্লাস 10/11 ইন্টু 0.9 প্লাস I/2 মানে কত, I মানে তো হচ্ছে 0.18, তাহলে I/2 মানে হচ্ছে 0.09 এইটা। তাহলে হয়ে যাচ্ছে আর প্লাস 10/11 ইন্টু 0.99। ঠিক আছে, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এবার 1 এবং 2কে সমান করে দিই। তো 1 মানে এখানেও ই আছে, আবার এখানেও ই আছে বাঁ দিকে, তাহলে ডান দিকগুলো সমান করে দিই। 10 প্লাস আর ইন্টু 0.18, 1 লিখছি, ডান দিকে লিখছি আর প্লাস 10/11 ইন্টু 0.99। এই দশমিক তুললাম, 9 দুগুণে 18, 9 11 99। তাহলে হলো 20 প্লাস 2R সমান এখানে হবে 11R প্লাস 10/11 ইন্টু 11 মানে 10। এইবার তাহলে দেখো
20 মাইনাস 10 সমান 11R মাইনাস 2R। তাহলে 10 ইকুয়াল টু 9R, আর ইকুয়াল টু 10/9 ওহম। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ চলে এলো 10/9 ওহম। এবার এই মানটাকে আমি বসিয়ে দেবো একে আর সমান 10/9 বসিয়ে, এক মানে হচ্ছে ই ইকুয়াল টু 10 প্লাস 10/9 ইন্টু 18/10। ঠিক আছে, না 18/10 নয়, অ্যাকচুয়ালি 0.18 হবে এটা, 18/100। তাহলে কত হচ্ছে এটা? 10 কমন নিয়ে নাও, 1 প্লাস 1-এর 9 ইন্টু 18/100, একটা শূন্যকে কেটে দাও। তাহলে এটা হচ্ছে 9 আর 1-এ 9, 9-কে 9, 10, 10-এর 9 ইন্টু 18/10, 10 কেটে গেল, আর 9 দুগুণে 18 মানে 2 ওহম। তাহলে ব্যাটারির তড়িৎচলক বল হয়ে গেল 2 ওহম। ঠিক আছে, ব্যাটারির তড়িৎচলক বল হয়ে গেল 2 ওহম, এটা 2 ওহম। আর ব্যাটারির রোধ হয়ে গেল কত? 10/9 এটা। সেট টু কোশ্চেন 18। 6, 12 এবং 12 ওহম তিনটি পরিবাহী সমান্তরাল সমবায়কে 1.5 ভোল্ট তড়িৎচলক বল ও 2 আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎকোষের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। তিনটিতে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো খুবই সহজ, দেখো একটা, দুটো, তিনটে। এদেরকে শ্রেণী সমবায় যোগ করলাম কার সঙ্গে? একটা 1.5 ভোল্টের ব্যাটারি যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম, এর সঙ্গে যোগ করে দিলাম। প্রথমটা 6, তারপর এটা 12, তারপর এটাও 12, এটা 1.5 ভোল্ট। নির্ণয় করতে হবে প্রবাহ মাত্রা তিনটাতে, মানে I1, I2, I3 আর এই একটা I। তাহলে দেখো এই যে 12 আর 12 মিলে কত হয়? সমান্তরাল সমবায়ে 12 মিলে হয় 6, তাহলে এইটা 6 ওহম হয়ে গেল। আর এই 6 ওহম আর এই 6 ওহম মিলে সমান্তরালে আছে কত হবে? 3 ওহম। 6 আর 6 3, মানে আমি বলেছিলাম যে আর ওহম n সংখ্যক সমান্তরালে থাকলে হয় R/n। তাহলে 12 এবং 12 দুটো সমান্তরাল আছে, মানে 6, অর্ধেক হয়ে গেল 12/2। আর এই 6-এর সঙ্গে এই 6টা সমান্তরাল আছে, মানে 6/2 মানে 3 ওহম। আর এখানে 2 ওহম আছে। তো সার্কিট আমার হয়ে গেল এরকম 3 ওহম। আর এদিকে ব্যাটারি যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম, আর এখানে 1.5 ভোল্ট। তাহলে মেন ব্রাঞ্চে কারেন্ট কত যাবে? I ইকুয়াল টু হয়ে যাবে 1.5/3 প্লাস 2 সমান এত অ্যাম্পিয়ার, মানে 1.5/5 অ্যাম্পিয়ার ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 0.3 অ্যাম্পিয়ার। এইবার দেখো এইটা হচ্ছে এ পয়েন্ট, এইটা বি পয়েন্ট, আর এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে এ এবং বি এদের মাঝেই কিন্তু 6, 12 এবং 12 লাগানো আছে, তাই না? এ এবং বি এর মাঝেই 6, 12 এবং 12 লাগানো আছে। তাহলে বলতে পারি প্রতিটার 6, 12 এবং 12 অ্যাক্রসে বিভব প্রভেদ ধ্রুবক হওয়ার জন্য ভি সমান IR থেকে পাই আমি IR সমান ধ্রুবক। তাহলে I সমানুপাতি 1/R, অতএব I1 I2 I3 সমান 1/R1 1/R2 1/R3 সমান হচ্ছে 1/6 1/12 1/12। 12 দ্বিগুণ করে দাও, 2:1:1। ঠিক আছে, তার মানে কি? অতএব I1 ইকুয়াল টু 2/2 প্লাস 1 প্লাস 1 ইন্টু টোটাল কারেন্ট কত? 0.3, তার মানে হচ্ছে 2/4 ইন্টু 0.3, মানে হচ্ছে 1/2 ইন্টু 0.3, মানে হচ্ছে 0.15 অ্যাম্পিয়ার। I2 মানে হচ্ছে 1/4 ইন্টু 0.3,
তার মানে হচ্ছে 0.075 অ্যাম্পিয়ার, আর I3 মানেও হচ্ছে 1/4 ইন্টু 0.3 সমান 0.075 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এইভাবে তাড়াতাড়ি হয়ে গেল অঙ্কটা। দেখো কোশ্চেন নম্বর 19 কত আছে, 4 ওহম 5 ওহম 12 ওহম রোধে তিনটি পরিবাহী সমান্তরাল সমবায়কে একটি ব্যাটারি যার 10 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.5 ওহম রোধ যুক্ত করা হলো, কোষের এবং প্রতীকী পরিবাহীর প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। তো তিনটে পরিবাহী এঁকে নাও, একটা, দুটো, তিনটে। নেক্সট হচ্ছে কোষ আর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, এটা, আর 0.5 ওহম দেওয়া আছে, 0.5 ওহম এর দেওয়া আছে 4, 5 এবং 12, 4 ওহম 5 ওহম 12 ওহম 12 ওহম। আচ্ছা, এখানে দেওয়া আছে কত, 10 ভোল্ট। তাহলে এখানে কারেন্ট হবে I, এখানে কারেন্ট হবে I1, এখানে হবে I2, এখানে হবে I3। আর এটা যদি হয় A পয়েন্ট, এইটা যদি হয় B পয়েন্ট, তাহলে তিনটের মধ্যে বিভব প্রভেদ একই আছে। ঠিক আছে, এবার আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো এদের, এই তিনটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তাহলে কত হবে, আর ইকুইভ্যালেন্ট সমান 1/1/4 প্লাস 1/5 প্লাস 1/12। কত দ্বিগুণ করবো, ওপর নিচে 60 দ্বিগুণ করে দিই। 60/1/4 ইন্টু 60 15, 1/5 ইন্টু 60 12, প্লাস 1/12 ইন্টু 60 12 5 60 5। তাহলে হয়ে যাচ্ছে, দেখো এখানে ঠিক করছি তো, 4 15 60, 5 12 60, 12 5 60। ঠিক আছে, 60/15 12 27, 5 32। তার মানে হচ্ছে এটা 30/16, মানে হচ্ছে 15/8 ওহম, 15/8 ওহম হয়ে যাচ্ছে। আর এইখানে থাকছে কত, 0.5। তো ছবিটা আমাদের হয়ে যাবে এরকম, এটা 15/8, তার সঙ্গে ব্যাটারি, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত, 1/2, 0.5 দেখা আছে, আমি 1/2 লিখছি, আর এখানে 10 ভোল্ট। এইবার দেখো, তাহলে অতএব মেন ব্রাঞ্চে কারেন্ট কত হবে, I ইকুয়াল টু, মানে ব্যাটারি থেকে কত কারেন্ট বেরোবে, I ইকুয়াল টু বেরোবে 10/15/8 প্লাস 1/2। তেমন হচ্ছে 10 দেখো 15/8 প্লাস 1/2কে লিখতে পারি 4/8, মানে 19/8। 10 ইন্টু 8/15 4 19 অ্যাম্পিয়ার, 80/19 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা বের করে নেবে, এটা আর ক্যালকুলেশন তোমরা দেখবে কত হচ্ছে, করে দেখবে। 80/19 অ্যাম্পিয়ার। এই 80/19 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে গিয়ে 3 ভাগে ভাগ হবে, 1 2 3। বিভব প্রভেদ একই আছে, AB VAB। তাহলে বলতে পারি আমি I1 I2 I3। তাহলে I1 = I2 = I3 সমান হচ্ছে 1/4 1/5 1/12, 1/5 1/12। 60 দ্বিগুণ করে দাও, 15/12/5। অতএব I1 সমান হবে 80/19। মেন কারেন্ট কত ভাগে ভাগ হবে, 3 ভাগে, 15/15 আর 12 27, 27 আর 5 হচ্ছে 32। ঠিক আছে, 8 4 32, 8 10 80। তাহলে 150/19 4 76, অলমোস্ট ইকুয়াল টু 1.98 অ্যাম্পিয়ার মতো আসবে। ঠিক আছে, I2 কত হবে, ওই 80/19 ইন্টু 12/4, 12/4 নয়, সরি 12/32, 4 থাকলো, 8 4 8 10 80, 120/76, 120/76 অ্যাম্পিয়ার। করে দেখবে কত আসছে। আর I3 আসছে 80/19 অ্যাম্পিয়ার ইন্টু
5/32, 8×4 = 32, 8×10 = 80, 50/76 অ্যাম্পিয়ার, অলমোস্ট ইকুয়াল টু 2/3 সমান 0.66 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.65 করে দিই, অসুবিধা নাই, 0.65 অ্যাম্পিয়ার, 0.65 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা কত? 4×19 = 76 আর 4×30, 30/19, 30/19 অলমোস্ট ইকুয়াল টু, আচ্ছা এটা সমান হবে 30/20 করে দাও, তাহলে 3/2 মানে 1.49 অ্যাম্পিয়ার মতো হবে। ঠিক আছে, না 20 নয়, 1.51 অ্যাম্পিয়ার, 1.51 অ্যাম্পিয়ার করে দাও, তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে। সেট টু কোশ্চেন 20, 500 ওহম এর একটি কুণ্ডলী AB-কে 12 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে যোগ করা হলো। তাই একটি কুণ্ডলী নিয়ে নাও। কুণ্ডলী, এখানে কুণ্ডলী বলতে রেজিস্ট্যান্সই বুঝবো আমরা, এরকম। এরপর 12 ভোল্ট তড়িৎচালক বল এবং একটি 12 ভোল্ট এবং নগণ্য রোধ, ঠিক আছে থাক। এইবার একটি ভোল্টমিটারকে কুণ্ডলীর এক প্রান্ত ও কেন্দ্রের সাথে যোগ করলে 5 ভোল্ট পাঠ পাওয়া যায়। তার মানে একটা ভোল্টমিটারকে আমি এক প্রান্ত এবং কুণ্ডলীর মাঝামাঝিতে যোগ করে দিলাম, এখানে একটা ভোল্টমিটার দিয়ে দিলাম ভি, এখানে একটা ভোল্টমিটার দিচ্ছি আর এখানে মাঝামাঝি যোগ করে দিচ্ছি, এখানে মোটামুটি এখানে। ঠিক আছে, এটা ভোল্টমিটার। ভোল্টমিটারের রোধ মনে করো আর, তাহলে এইখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? এখানে ভোল্টেজ ড্রপ যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভোল্টমিটার রোধ চেয়েছে। এবার দেখার জিনিস যেটা হচ্ছে 500 ওহমের একটি কুণ্ডলী, তাহলে যে পুরোটা যদি 500 ওহম হয় তাহলে এখানে এটা 250 ওহম হবে আর এটাও 250 ওহম হবে, কারণ অর্ধেক অর্ধেক করে দিচ্ছি তো, রোধটা অর্ধেক হয়ে যাবে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে। বেশ, তাহলে দেখো এইখানে যদি 5 ভোল্ট পাঠ পাওয়া যায়, মানে এটাকে নাম দিচ্ছি এ পয়েন্ট, 1 মিনিট, এটার নাম হয়ে গেল বি পয়েন্ট, এটার নাম হয়ে গেল সি পয়েন্ট। তাহলে দেখো আমি বলতে পারি না যে 12, এটা বলতে পারি তো ভি 12 ইকুয়াল টু ভি এ বি প্লাস ভি বি সি বলতে পারি, কিন্তু ভি এ বি কত দেওয়া আছে? এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদ কত? 5 ভোল্ট। কে মাপছে? এটা ভোল্টমিটার মাপছে, আর ভোল্টমিটার তো সমান্তরাল যোগ করা হয়, তাহলে ভোল্টমিটারে অ্যাক্রসে ভোল্টেজ এটা এ আর এটাও বি, তাহলে কি বলতে পারি? ভি এ বি সমান তো 5 ভোল্ট হবে, 5 প্লাস ভি বি সি, তাহলে ভি বি সি কত হয়ে গেল? 7 ভোল্ট, 7 ভোল্ট হয়ে গেল। তার মানে এখানে 7 ভোল্ট ড্রপ হচ্ছে, এখানে 7 ভোল্ট ড্রপ হচ্ছে, 7 ভোল্ট। আর এখানে রেজিস্ট্যান্স কত আছে? 250 ওহম। অতএব মেন ব্রাঞ্চে কারেন্ট দেখো, এই যে এই কারেন্টটাই তো মেন ব্রাঞ্চে যাচ্ছে, তাই না? তাহলে মেন ব্রাঞ্চে কারেন্ট, অতএব আই, মেন ব্রাঞ্চে কারেন্টকে আমি আই ধরছি, আই ইকুয়াল টু বলতে পারি না, দেখো 200 ওহম 250 ওহম রেজিস্ট্যান্স, 7 ভোল্ট, তাহলে 7/250 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই 7/250 অ্যাম্পিয়ার আছে। আর দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে এইখানে ভি এ বি, এটা যদি এ বিতে কত কারেন্ট, আচ্ছা ভোল্টেজ ড্রপ কত হয়েছে? 5 ভোল্ট, আর এর রেজিস্ট্যান্স কত? 250 ওহম, তাহলে ওই কুণ্ডলীর মধ্য দিয়ে মানে এই দিকে কারেন্ট কত হবে? এই কারেন্টটা, মানে আমি যেটা বলছি এই দিকে কারেন্টটা হবে I1 আর এই কারেন্টটা হবে I2, তাহলে আমি বলছি I1, কুণ্ডলীর মধ্যে কারেন্ট I1 সমান কত বলতে পারি আমি? দেখো কুণ্ডলী ভোল্টেজ ড্রপ কত? 5 ভোল্ট, আর এর রেজিস্ট্যান্স কত? 250, তাহলে 5/250 অ্যাম্পিয়ার, মানে 1/50 অ্যাম্পিয়ার। তাহলে 7/50 অ্যাম্পিয়ার মোট কারেন্ট, সেখান থেকে কুণ্ডলীর মধ্যে দিয়ে যাচ্ছে 1/50 অ্যাম্পিয়ার, তাহলে বাকি I2 কত হয়ে গেল? I2 হয়ে গেল I মাইনাস I1 ইকুয়াল টু 7/250 মাইনাস এই যে এইটা লিখবো 5/250, 5/250 মানে হচ্ছে 2/250 অ্যাম্পিয়ার, ব্যাস। আর তাহলে এইটা 2/250 হয়ে গেল, ভোল্টেজ ড্রপ কত হয়েছে? 5 ভোল্ট, তাহলে এবার অতএব ভোল্ট মিটারের ক্ষেত্রে
ভি এ বি ইকুয়াল টু লিখতে পারি 5 ভোল্ট ইকুয়াল টু আর ইন্টু আই, আর ইন্টু কত I2, আর ইন্টু I2 লিখতে পারি, কারণ ওপর দিকে রেজিস্ট্যান্স আর, I2 কারেন্ট, আর এখানে নিচে রেজিস্ট্যান্স হচ্ছে 250 ওহম, আর I1 মানে হচ্ছে 5/250 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে হয়ে গেল আর ইন্টু I2 মানে হচ্ছে 2/250, অতএব আর ইকুয়াল টু হবে 5 ইন্টু, এখানে লিখে দিই 5 ইন্টু 250/2, তার মানে হচ্ছে 5 ইন্টু 125 ওহম সমান হচ্ছে 125, 5 625 ওহম। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও স্টেপটা কীরকম করে করেছি। আমি যে করেছি এখানে, ছবিটা আরেকবার বলে দিতে বুঝতে পারবে। যে করেছি আমি এখানে, এই যে রেজিস্ট্যান্স আছে আর একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এইখানে ভোল্টমিটার লাগানো আছে। তো এইদিকে একটা কারেন্ট যাবে I1, আর এইদিকে একটা কারেন্ট যাবে I2, আর এইটা হলো গিয়ে মোট কারেন্ট I ইকুয়াল টু I1 প্লাস I2। এখানে কত দেওয়া আছে 12 ভোল্ট, 12 ভোল্ট তো এটা, 12 ভোল্ট, ঠিক আছে। এখানে কত 250, আর এটাও 250। এখানে দেওয়া আছে 5 ভোল্ট কারেন্ট ড্রপ হয়েছে, এটা এ, এটা বি, আর এটা সি। তাহলে ভি এ বি ইকুয়াল টু 5, তাহলে ভি বি সি কত হবে 7, আর 7 ভোল্ট যদি এখানে ড্রপ হয় তাহলে এই ব্রাঞ্চে কারেন্ট কত যাবে, আই ইকুয়াল টু কত যাবে 7/250 অ্যাম্পিয়ার। তাহলে বাকিটা যাবে নিশ্চয়ই এই দিক দিয়ে, ওপর নিচে করে দাও। এইভাবে করলাম, এখানে 5 ভোল্ট দিয়ে দেওয়া আছে, 5 ভোল্ট ড্রপ হয়েছে, তো বাস এটাই এইভাবেই করলাম। দিয়ে দেখে না আরেকবার, তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এই ছবিটা স্পষ্ট ছিল না, স্পষ্ট করে নিচে এঁকে দিয়েছি। চলো 20 অবধি হয়ে গেল।